প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বিশাল সেনাবাহিনী, শত শত যুদ্ধজাহাজ এবং দ্রুত বাড়তে থাকা নৌশক্তির মালিক। কিন্তু একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ভাইস অ্যাডমিরাল এমন একটি দাবি করেছেন যা পুরো ইন্দো প্যাসিফিকের কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে। তিনি বলেছেন, চীনকে নিয়ন্ত্রণে রাখতে ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র স্থলবাহিনী নয়, বরং ভারতীয় নৌবাহিনী। কিন্তু কিভাবে? ভারত কি সত্যিই সমুদ্রপথ ব্যবহার করে চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই দাবির বাস্তবতা, ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং ভারতের ভবিষ্যৎ সামুদ্রিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। প্রতিবেদনের অনুযায়ী মূল আলোচনা হলো, সম্প্রতি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ভাইস অ্যাডমিরাল একটি বিশ্লেষণে বলেন, চীনের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হচ্ছে তার সামুদ্রিক বাণিজ্য। চীনের জ্বালানি আমদানির বড় অংশ, কাঁচা মাল এবং রপ্তানির বিশাল অংশ ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালী হয়ে চলাচল করে। অর্থাৎ সমুদ্রপথ নিরাপদ না থাকলে চীনের শিল্প, অর্থনীতি ও জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপে পড়তে পারে। এখানেই ভারতের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ সেটা জেনে নেওয়া যাক। ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে। ভারতের পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর। এই অবস্থান ভারতকে সমুদ্রপথ পর্যবেক্ষণ এবং নিরাপত্তায় একটি বড় কৌশলগত সুবিধা দেয়। বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি হওয়ায় ভারত সেখানে নজরদারি বাড়াতে সক্ষম। চীনের মালাক্কা ডেলিমা বিশ্বের কৌশলগত বিশ্লেষকদের মধ্যে বহু বছর ধরে একটি শব্দ প্রচলিত, মালাক্কা ডেলিমা, কারণ চীনের বিপুল পরিমাণ তেল আমদানি মালাক্কা প্রণালী অতিক্রম করে। যদি কোনো বড় সংঘাত হয় এবং এই রুটে চাপ সৃষ্টি হয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। স্বাভাবিক সময়ে ভারত আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করতে পারবে না, কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার নিয়ম রয়েছে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে সমুদ্র নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হতে পারে। ভারত কি করছে? গত এক দশকে ভারতীয় নৌবাহিনী দ্রুত আধুনিক হচ্ছে। ভারত নতুন ডিস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং দীর্ঘ পাল্লার নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে। P-81 সামুদ্রিক টহল বিমান, উন্নত সাবমেরিন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা ভারতের সামুদ্রিক শক্তিকে আরও কার্যকর করে তুলছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর কমান্ডের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। শুধু নৌবাহিনী নয়, অ্যাডমিরালের বক্তব্য অনুযায়ী ভারতের শুধু জাহাজ বাড়ালেই হবে না, প্রয়োজন উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণ, সাবমেরিন উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ সক্ষমতা, মহাকাশ ভিত্তিক নজরদারি, সব কিছু স্বদেশী হতে হবে। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ হবে বহুমাত্রিক। চীনের পাল্টা প্রস্তুতি, চীনও বসে নেই। তারা ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বনটোটা, মায়ানমারের কিয়াও কুপিও এবং আফ্রিকার জিবুতিতে চীনের বিনিয়োগ এবং বন্দর উন্নয়নকে অনেক বিশ্লেষক স্প্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে দেখছে। এর লক্ষ্য ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী লজিস্টিক এবং উপস্থিতি নিশ্চিত করছে চীনকে। কোয়াডের গুরুত্ব এখন, ভারত এখন শুধু একা নয়। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমুদ্র নিরাপত্তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। যৌথ নৌ মহড়া, তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা ভারতের সক্ষমতা বাড়াচ্ছে। বাস্তব মূল্যায়ন হলো, তাহলে কি ভারত একাই চীনকে থামিয়ে দিতে পারবে? উত্তর হলো না। বিষয়টি এতটা সরল নয়। চীনের নৌবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ। তাদেরও বিমান বাহিনী, রণতরী, পারমাণবিক সাবমেরিন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তাই যে কোনো সংঘাত উভয় পক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হবে। তবে ভারতের ভৌগোলিক অবস্থান, ভারত মহাসাগরের দীর্ঘ অভিজ্ঞতা এবং অংশীদার দেশগুলোর সহযোগিতা একে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দেয়। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, ভারতের ভবিষ্যৎ শক্তির কেন্দ্রবিন্দু হবে শুধু স্থল সীমান্ত নয়, বরং ভারত মহাসাগর। আগামী দশকে যে দেশ সমুদ্রপথ, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে এগিয়ে থাকবে, তারা কৌশলগত প্রভাবও তত বেশি হবে। অবসরপ্রাপ্ত ভারতীয় অ্যাডমিরালের বক্তব্য সেই বৃহৎ কৌশলগত বাস্তবতারই প্রতিফলন। তবে ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ভর করবে সামরিক সক্ষমতা, কূটনীতি
অর্থনীতি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সম্মিলিত শক্তির ওপর। আপনার কি মনে হয় ভারত কি সত্যিই ভারত মহাসাগরে কৌশলগত অবস্থান ব্যবহার করতে চীনের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।